তবু সঙ্গম চালাবই না এর প্রতি। যদি এক ফোঁটার কত তাকে দেখে তবু সঙ্গম চালাবই না এর প্রতি। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে দূরে চলো। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। आवाज दिए वो अला आली শুধু গোসজিনা বারচে যত কোরআনের সুর তোলো তত। আমি কাজী নজরুলের মতো ধরব কলম সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। আমি তার মতো চালাবো কলমের গতি, যে গতি আমাকে কে থামাবে। আমি দূরে ঠেলে দেব মধু জুয়া সুদ গোস, যদি যুবকরা এক। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে দূরে চলো। আল্লাহুম্মা একটু মেশিনের টোনটা দেন। আল্লাহ আলী সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হলে কোরআন, জানতে হলে কোরআন, আল্লাহ নামে কোরআন, আল্লাহ বলে কোরআন। কোরআন ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হলে কোরআন, জানতে হলে কোরআন, আল্লাহ নামে কোরআন, আল্লাহ বলে কোরআন। কোরআন ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি। পর শব্দ আক স্বপ্ন বাদু বইয়ের সাথে কর, বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহেরা পর। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হলে কোরআন, জানতে হলে কোরআন, আল্লাহ নামে কোরআন,
আল্লাহ বলে ইকরা 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 পড়ুন ইকরা 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 পড়ুন ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل إلى آخر الحديث أو كما قال প্যারা হাজেনে মজলিস সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আপনি বসেন আপনি বসেন আপনি বসেন আপনি বসেন না আমি নিচে রাখছি বসেন আপনি বসেন 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 না না আবিষ্কার মানুষ নিচে রাখছি বসেন সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে আগত দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশেকেরা আজকের মাহফিলে বসে থাকা সম্মানীয় ব্যক্তিরা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি মোহতারাম ইমাম সাহেব ভাইজান সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন এই বরালি গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে যারা এসে পৌঁছাতে পারেননি দূর থেকে যারা শ্রবণ করছেন মাইক্রোফোনে আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন প্রত্যেককে জানাই
আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, জলসা মাহফিলটা আলহামদুলিল্লাহ দিন দিন বেরিয়ে যাচ্ছে। আর জলসা যত বাড়ছে ঝুট ঝামেলা বাড়া কমা তো দূরের কথা, বরং বেড়ে যাচ্ছে। কথা বলে জলসা আলহামদুলিল্লাহ দিন দিন বেরিয়ে চলেছে। যত জলসা বাড়ছে বক্তা ওয়াজিন হুজুর পীর সাহেব ইমাম সাহেব হাফেজ সাহেবও তত বেশি বাড়ছে। কথা বলে মাদ্রাসাও বাড়ছে, মক্তবও বাড়ছে, ঘন ঘন মসজিদও বাড়ছে। কি কথা ঠিক কিনা? এরপরও কিন্তু আপনাকে আমাকে বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে, আল্লাহওয়ালা মানুষের সংখ্যাও কিন্তু কমছে। এটাও কিন্তু বলতে হবে। এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোন। এই যে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোন প্রত্যেকের হাতে এসে পৌঁছে গেছে। কিছুটা হলেও বক্তা ওয়াইজিন আপনারা ঘেটে ঘেটে কিছুটা হলেও আপনাদের মধ্যে একটা আপনারা অনুভব করতে পারছেন। তৎকালীন সময়ে বড় বড় ফোন ছিল না। বক্তা ওয়াইজিন ইমাম সাহেব হাফেজ সাহেব যাই বলেন না কেন, আপনারা যেতেন, মুসাফা করতেন, কয়েক ঘন্টার মেহমান হয়ে যেতেন, দাওয়াত দিতেন, চলে আসতেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়া আসার পরে মানুষ কিছুটা হলেও অনুভব করতে পারছে যে ওই বক্তাটা কেমন, ওই হুজুরটা কেমন, ওই হাফেজ সাহেবটা কেমন, ওই মাওলানা সাহেবটা কেমন। কারণ তার ভিতরে যা ছিল সেটা বহিঃপ্রকাশ হচ্ছে। কিছু বুঝতে পারছেন কথা? এতদিন পর্যন্ত যেটা উজ্জ ছিল সেটা কিন্তু আর উজ্জ নেই, এবারে বহিঃপ্রকাশ হচ্ছে। মানুষের মধ্যে ফিতনা তত বাড়ছে। অথচ আমরা রোজ জলসা শোনায় অভ্যস্ত, রোজ হুজুর ঘাঁটছি, রোজ বক্তা ঘাঁটছি, রোজ ওয়াজ শুনছি। এরপরও কিন্তু বলতেই হয় ফিতনা কিন্তু তত বেড়ে যাচ্ছে। বর্তমান সময় খুব কঠিন সময়। ভালো মানুষের অভাব চলছে, স্বচ্ছ ব্যক্তির অভাব চলছে। মানুষ এখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কে ঠিক বলছে কে ভুল বলছে, কোন হুজুরটা আসলে ভালো আর কোন হুজুরটা খারাপ। ই ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে। আসলে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ঠিক আর কোনটা ভুল, মানুষ কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছে। বর্তমান সময় খুব কঠিন সময়, খুব কঠিন সময়। বক্তা ওয়াইজিন হাফেজ সাহেব ইমাম সাহেব মৌলভী সাহেব জলসা দিন দিন বাড়ছে, মসজিদ মক্তব মাদ্রাসা সব বেড়ে যাচ্ছে। কিন্তু এরপরেও ভালো মানুষ কিছু নিচের দিকে চলে যাচ্ছে, কমে যাচ্ছে, অভাব চলছে। এই যে আপনারা এখানে এত মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, যদি জিজ্ঞাসা করি হাগা ভালো মানুষ কোথায় থাকে, আপনারা বলবেন ভালো জায়গাতেই থাকে। বলবেন কি বলবেন? এর কথা কইছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন, ঘুমাবেন না বাপ। ঘুমানো লোকেদেরকে জানেন তো আমি খুব একটা পছন্দ করি না। জলসায় এসে ঘুমাবে, জলসায় এসে বাদাম খাবে, ও সিস্টেম আমার কাছে নাই। আমার সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে, একটু কথোপকথনে অভ্যস্ত হতে হবে। এই যে এখানে যদি জিজ্ঞাসা করা হয় সব ভালো মানুষ, তো আপনারা সবাই বলবেন জি ভালো মানুষ। কেন? ভালো মানুষেরাই তো ভালো জায়গায়
একদম ঠিক। জি, ভালো মানুষ কোথায় থাকে? হ্যাঁ, কোথায় থাকে? ভালো জায়গায় থাকে। তাহলে আজকে যে এই যে রাসূলুল্লাহর মাহফিল দেওয়া হয়েছে, আমরা যে কজন আমরা যত মানুষ এখানে এসে বসেছি, তো নবীর মাহফিলে এসে বসেছেন মানে তার মানে ভালো লোকগুলি তো এসেছে নাকি? কথা বলছেন না কেন? মহা ফ্যাসাদে পরিচিত। হ্যাঁ না কিছু বলছেন না কেন? হ্যাঁ, হ্যাঁ না কিছু বলেন। হ্যাঁ, এই যে মসজিদে যখন আপনারা নামাজে যাচ্ছেন, আচ্ছা বলেন তো, জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, মাগরিবের নামাজ পড়তে যাচ্ছেন, আসরের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, কারা যাবে? মামাজি মুসল্লি ভালো লোকগুলি যাবে তো। তো এই কথাগুলো বলছেন না কেন? এরাই তো যাবে। হ্যাঁ, এরাই যাবে। আচ্ছা বলেন তো, ভালো লোক কটা জায়গায় যায়? হুজুর কি করে বলি? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, আপনাদের এলাকায় যখন মসজিদে যাবেন, জুম্মার দিনে যখন যাবেন, গোটা মসজিদ ভর্তি হয়ে যায়, দোতলাটা ভর্তি হয়ে যায়, সামনে চত্বরটা ত্রিপল বিছিয়ে দেওয়া গলে ওখানটাও ভর্তি হয়ে যায়, জুমার নামাজ পড়তে যায়। ভালো লোক না খারাপ লোক? বলেন। হ্যাঁ, খারাপ লোকেরা মসজিদে যায়? আচ্ছা, তাহলে শুক্রবারে পাইলে যাই, এটাই তো। আমি হাফেজ সাহেবের কথাকে সামনে রেখে যাই, শুক্রবারে পাইলে যাই। এবারে বলেন অন্য দিনে পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়তে যাই, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, যারা গিয়ে মসজিদে নামাজি, যারা নামাজে দাঁড়িয়ে যায়, এরা আসলে ভালো না খারাপ বলেন ভাই? এ আপনাদের কথাতেই আমি যাচ্ছি, কিন্তু আমি কিন্তু কিছু বলিনি। এ আপনারা নিজেরাই বলছেন পাইল আছে হুজুর। প্রশ্ন তো আমি পরে করব, এখন আপনাদের কথা দিয়ে আমি চলছি। আমি কিন্তু আমি কিছু বলিনি, খালি আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আপনারা নিজেরাই বললেন হুজুর পাইলে যায়। এ আমার কথা নয়, বল, এ আপনাদেরই কথা। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব, বলেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়তে যাচ্ছে, ওর মধ্যেও আপনারা বলছেন পাইল আছে। জুম্মার দিনে যারা যাচ্ছে, ওর মধ্যেও বলছেন পাইল আছে। আচ্ছা, ঈদের দিনে যখন ঈদগাহ মাঠে গিয়ে মুসল্লিরা হাজির হয়ে যায়, গোটা এলাকার মানুষেরা গিয়ে যখন ঈদের মাঠে জমায়েত হয়, এর ভেতরে কি ভালো থাকে না পাইল থাকে ভাই? তাহলে ঈদের দিনেও যদি পাইল থাকে, জুম্মার দিনে যদি পাইল থাকে, পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লিরা যাচ্ছে, এর ভেতরেও যদি পাইল থাকে, ভালো লোক আর কোথায় খুঁজবেন একবার বলেন ভাই? যাব যাব,
হে তরুণিয়া নওজোয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জলসার মাহফিলে এসে যখন আমরা বসে গেলাম, আমাদের মাথায় টুপি, আমাদের গায়ে পাঞ্জাবি, পরনে লুঙ্গি, সবাই এসে আমরা বসে আছি, দাবি করি ভালো মানুষ। তাহলে জলসা রাতে ভালো মানুষ, জুম্মা রাতে ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজে ভালো মানুষ, ঈদের দিনে ভালো মানুষ। তাহলে এবারে বলে পাগলাহাটের বাজারে, বিবি রাইড বাজারে এবারে বলেন লটারির দোকান বেড়েছে না কমেছে? একবার বলেন। লটারির দোকান যদি বেড়ে যায়, এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব, তাহলে এবারে আপনারা বলেন আপনাদের এলাকায় বন্ধন বেড়েছে না কমেছে? যদি বলেন ওটাও বেড়ে গেছে, আপনাদের এলাকায় চায়ের দোকানে বিড়িখোর বেড়েছে না কমেছে? ওখানেও বেড়ে গেছে। তাহলে সব যদি ভালো লোক হয়ে গেল, তাহলে ওদিকটা সার্ভিস দিচ্ছে কারা? একবার বলো। তার মানে এখান থেকে পরিষ্কার ক্লিয়ার হয়, মানুষ এখন সব জায়গায় সার্ভিস দেয়। জলসার মাহফিলে ও গিয়ে বসে, আবার চায়ের দোকানে ও গিয়ে বসে, লটারির টিকিটও কাটে, জুম্মার দিনে নামাজও পড়ে, বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখেছে ওখানেও চলে। সব জায়গায় সার্ভিস দেওয়ার কারণে আসলে মানুষগুলো হয়ে গেছে এখন দোয়াসলা। যদি আপনি একবার দেখেন পারফেক্ট মানুষের সংখ্যা কম, কার কাছে যাবেন? কার কাছে যাবেন? ভালো মানুষের সংখ্যা নিচে নেমে গেছে, পারফেক্ট লোকের সংখ্যা আজকে নিচে নেমে গেছে। এর কারণ একটা, মানুষের ভিতরে এখন আল্লাহর ভয় পালিয়ে গেছে, খোদার ভয়, আল্লাহর ভয় চলে গেছে। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, স্পষ্ট আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। কি বললেন? আমার আল্লাহ সুন্দর করে বললেন, واتقوا يوما لا ترجعون فيه واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ সুন্দর করে বললেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। এই জন্য আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বললেন, আল্লাহ সুন্দর করে বললেন, হে বান্দারা তোমরা ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে সেই দিনকে তোমরা ভয় করো, যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিনকে ভয় করো, সেই দিনের কথা স্মরণ করো যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আর যেদিনে তোমাদের আমলগুলোকে প্রত্যেকের কাছে দিয়ে দেয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। বলতে পারেন না? আরো জোরে হয় না? এই জন্য আল্লাহ সুন্দর করে কি বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, সেই দিনের কে ভয় করো যেদিনে তোমাদের কোনো ক্ষমতা কাজ চলবে না, সেদিনে তোমাদের কোনো ক্ষমতা কাজ করবে না। পাটির বল, লাঠির বল, পাটির বল, লাঠির বল, দেশের বল, দশের বল, আইনের বল কোনো কাজ করবে না।
কোনো কিছু চলবে না। মাটির বল, লাঠির বল, দেশের বল, দশের বল, ফারেস্তা খালি একটাই কথা বলবে, সাইজ করে চল। আর আল্লাহ সেই সময় বলবে, পৃথিবীতে কি করেছো এবারে বল। সেই দিনটা কোন দিন? আরে কথা বলে না, সেই দিনটা কোন দিন? জোরে বলো, সেই দিনটা কোন দিন? সেদিনটাই হলো কিয়ামতের দিন, যেদিনে কোনো কথা চলবে না, জবানকে আল্লাহ সিল করে দেবে। সেদিনে চোখ তোমার কথা বলবে, হাত তোমার কথা বলবে, পা তোমার কথা বলবে, শরীরের অঙ্গগুলো সাক্ষ্য দেবে। সেদিনে তোমার জবানকে আল্লাহ সিল করে দেবে। সেদিনটা কোন দিন? সেটাই হলো কিয়ামতের দিন। এরপরে আমার আল্লাহ কি বললেন? আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, সেদিনে তোমাদের আমলগুলোকে তোমাদেরকে দিয়ে দেয়া হবে। যে যেমন আমল করবে তার কাছে সেদিনে পৌঁছে দেয়া হবে। সেদিনে কিন্তু কাউকে ফাঁকি দেওয়া হবে না। সেদিনে প্রত্যেকের আমলগুলোকে তার কাছে ফিরিয়ে দেয়া হবে। তুমি যেখানে মরো না কেন, পানিতে ডুবে মরো, ভূমিকম্পে নিচে চলে গিয়ে মরো, ফ্লাইটে উড়ে গিয়ে মরো, আগুনে ডুবে আগুনে পুড়ে মরো, যেখানে মরো, যেখানে মরো, যেখানে মরো, যেখানে মরো, বজ্রপাতে সেই দিনে কিন্তু সবাই এক জায়গাতে। সেদিনটা কোন দিন?